প্রাইমারির ৮০টি প্রশ্ন নিয়ে তৃতীয় মডেল টেস্টের স্বপ্নের স্কুলে আপনাকে স্বাগতম। কোন প্রাণীর ৩টি হৃৎপিণ্ড? ক্যাটলফিশ। অতি বেগুনি রশ্মি কোথা থেকে আসে? সূর্য থেকে অতি বেগুনি রশ্মি আসে। মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে কোথায়? ভৈরব বাজারে। সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ। শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদ হতে। পরিচলন বৃষ্টি হয় কোন অঞ্চলে? নিরক্ষীয় অঞ্চলে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? কালুরঘাটে, যার প্রথম নাম ছিল স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। কোন শহরকে মুসলমান, খ্রিস্টান, ইহুদি সকলেই পবিত্র জ্ঞান করে? জেরুজালেম। মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? আপনারা জানেন মংলা বন্দর বাগেরহাট জেলায় অবস্থিত এবং নদীর নাম হচ্ছে পশুর নদী। হেলির ধূমকেতু আবির্ভূত হয় কত বছর পর পর? নর্মালি ৭৬ বছর পর পর হয়, এখানে যেহেতু ৭৫ বছর আছে তাহলে এটাই হবে আনসার। প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ? রাশিয়া। বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভের গৌরব অর্জন করেছেন? তিনি হচ্ছেন বাংলাদেশের ডক্টর আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়? ১৬ ডিসেম্বর ১৯৭২ সাল। বাংলাদেশে কার উপর আদালতের এখতিয়ার নেই? রাষ্ট্রপতির উপর। সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কি? বীরশ্রেষ্ঠ। ব্যাকএন্ড শব্দের সিনোনিম কি? ব্যাকএন্ড শব্দের অর্থ হচ্ছে খালি, আর এর সিনোনিম হচ্ছে ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মানে হচ্ছে খালি। ৮, ১১, ১৭, ২৯, ৫৩ ধারাটির পরবর্তী সংখ্যা কত? আপনারা ধারাটা একটু খেয়াল রাখেন যে ৮-এর পরে ১১ হয়েছে মানে হচ্ছে এখানে ৩ বৃদ্ধি পেয়েছে। তারপরে ১১-র পরে ১৭ মানে এখানে ৬, তারপরে ১৭ থেকে ২৯ এটা হচ্ছে ১২, মানে ৩, ৬, ১২। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ২৯-এর পরে ৫৩ হওয়ার জন্য হয়েছে এখানে ২৪। তারপরে ৫৩-র পরে যেহেতু ৩, ৬, ১২, ২৪ এখানে হবে ৪৮। তাহলে ৪৮ এবং ৫৩ যোগ করলে হয় ১০১। তাহলে অ্যান্সারটি হবে গ, ১০১। এরকম সংখ্যার বর্গমূল অথবা স্কয়ার যদি চাওয়া হয় তাহলে আপনি শর্টকাটে এটি করে ফেলবেন। সেটা হচ্ছে দেখেন দশমিকের পরে এখানে হচ্ছে ৩ গড়, তাহলে এর উপরে যদি স্কয়ার হয় তাহলে হয়ে যাবে ৬ গড়। তাহলে ৬ গড় করতে হলে ১, ২, ৩, ৪, ৫, দশমিকের পরে ৫ গড় এবং ৩-এর স্কয়ার হচ্ছে ৯। দেখেন অ্যান্সারটি কিন্তু এখানে আছে কয়ের মধ্যে, যে দশমিকের পরে হচ্ছে ৫ গড় প্লাস হচ্ছে ৩-এর স্কয়ার হচ্ছে ৯, মানে হচ্ছে টোটাল হচ্ছে ৬ গড়। এখানে দশমিকের পরে ৩ গড় মানে এটা আমরা শর্টকাটে করব হচ্ছে স্কয়ার করলে ৩ ৩-এ ৯। তাহলে ৩ স্কয়ার মানে হচ্ছে ২ গড়, মানে ২ বাড়বে। যদি এখানে দশমিকের পরে থাকতো ২ গড় তাহলে আমরা এখানে টোটাল হতো ৪ গড়। যেহেতু এখানে দশমিকের পরে আছে ৩ গড় তাহলে এখানে হয়েছে ৬। এখানে যদি দশমিকের পরে ৪ সংখ্যা থাকতো তাহলে হতো ৬-এর জায়গায় হতো ৮, মানে ৭টা শূন্য হওয়ার পরে হচ্ছে আপনার সংখ্যাটা। সৌভাগ্যের বিষয় কথাটি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়? একাদশে বৃহস্পতি শব্দের অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? জীবাশ্ম জ্বালানি এখানে খেয়াল রাখেন যে পেট্রোলিয়াম, তারপরে কয়লা, প্রাকৃতিক গ্যাস এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। আর বায়োগ্যাস যেহেতু এটা হচ্ছে সবসময় তৈরি করা যাচ্ছে তাহলে এটা জীবাশ্ম জ্বালানি নয়। জীবাশ্ম জ্বালানির সংজ্ঞা হচ্ছে যেগুলো হচ্ছে দীর্ঘদিন মাটির নিচে পচে হাজার হাজার বছর পরে উৎপন্ন হয় বা তৈরি হয় সেগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে কিসের সংযোগ দেওয়া হয়? মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে টেলিফোন লাইনের সংযোগ সাধন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই প্রশ্নটি বারবারই এই পরীক্ষায় আসে। সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন কি? সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। দেখেন আমরা জানি জিব্রাল্টার প্রণালী হচ্ছে উত্তর আটলান্টিক এবং ভূমধ্যসাগরকে যুক্ত করেছে। এটা যদি আপনি মনে রাখতে চান তাহলে সংক্ষেপে লিখতে পারেন যে এরকম ভুয়া
আমরা কিন্তু অনেকেই মুখে মুখে বলে থাকি ভুয়া। এই ভূমধ্যসাগর এবং আটলান্টিককে যুক্ত করেছে হচ্ছে জিব্রাল্টার প্রণালী। আর যদি বলা হয় পৃথক করেছে কাকে, তাহলে আফ্রিকা এবং স্পেনকে পৃথক করেছে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 638 খ্রিস্টাব্দে হিজরি সন প্রবর্তন করেন। আর এখানে দেখেন যে হিজরি সন গণনা করা হয় 622 সাল থেকে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের দিন থেকে মানে 622 খ্রিস্টাব্দ থেকে হিজরি সন গণনা করা শুরু হয়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ও গ্রিনউইচ মিন টাইম বা মান টাইম এর মধ্যে পার্থক্য কত ঘন্টা? এর মধ্যে পার্থক্য হচ্ছে 6 ঘন্টা। বাংলাদেশ 6 ঘন্টা অগ্রগামী। কোন দেশের শিক্ষার হার সর্বোচ্চ? এখানে 4টি অপশনে যে অপশনগুলো আছে তার মধ্যে শ্রীলঙ্কায় শিক্ষার হার সর্বোচ্চ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভায়। ডুলাহাজরা সাফারি পার্ক কোন জেলায় অবস্থিত? ডুলাহাজরা সাফারি পার্ক অবস্থিত কক্সবাজারে। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীর শ্রেষ্ঠ খেতাব কতজনকে দেওয়া হয়? 7 জনকে দেওয়া হয়। দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে? কার্বন মনোঅক্সাইড। পলাশীর যুদ্ধ কোন সালে সংগঠিত হয়? পলাশীর যুদ্ধ 23 জুন 1757 সালে সংগঠিত হয়। ভাগীরথী নদীর তীরে পলাশীর আম বাগানে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়। বাংলাদেশের কোন জেলা 2 দেশের সীমানা দ্বারা বেষ্টিত? এটি হচ্ছে রাঙামাটি, যেটি মায়ানমার এবং ভারতের সীমানা দ্বারা বেষ্টিত। ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভের পূর্বে কোন দেশের উপনিবেশ ছিল? হল্যান্ড। হল্যান্ডের আরেক নাম কিন্তু নেদারল্যান্ড। তাহলে দুটি আনসার অর্থাৎ গ এবং ঘ এই দুটি অপশনই হচ্ছে সঠিক। একটি সংখ্যার 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে, একটি সংখ্যা ধরেন একটি সংখ্যা হচ্ছে x, তার সাথে হচ্ছে 3 গুণ মানে হচ্ছে 3x, এর সাথে যোগ করতে বলা হয়েছে 2 গুণ মানে 2x 2 গুণ, তাহলে কত হয়? 90 হয়। দেখেন 90 হয়, মানে 3x প্লাস 2x মানে হচ্ছে 5x ইজ ইকুয়াল 90। আর এই 5কে যদি x এখানে রাখেন তাহলে 90 ডিভাইডেড বাই হচ্ছে 5, 5 18 90, 18 হচ্ছে আনসার। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 50% বেশি হিসেব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয় মূল্যের উপর 10% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে, তার মোটের উপর শতকরা কত লাভ হয়? এটার একটি শর্টকাট আছে, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস a ইন্টু বি ডিভাইডেড বাই 100। এখানে যেটা a এখানে হচ্ছে 50% বেশি, মানে হচ্ছে আমরা এখানে লিখতে পারি 50 যোগ, যেহেতু বি বলতে এখানে বোঝাচ্ছে 10% কমিশন, 10% কমিশন মানে হচ্ছে মাইনাস কিন্তু হবে 10 প্লাস এখানে a ইন্টু বি, এ হচ্ছে আমরা জানি 50 ইন্টু বি হচ্ছে মাইনাস 10 ডিভাইডেড বাই 100। এখানে হিসাব করেন যে 50 আর প্লাস মাইনাস মাইনাস, 50 থেকে 10 বাদ দিলে হচ্ছে 40 প্লাস হচ্ছে এখানে 50 এবং এখানে হচ্ছে গুণ আছে, গুণ এখানে হচ্ছে মাইনাস 10, তাহলে এটা গুণ করলে দেখেন কত হয়, উপরে হয় মাইনাস 500, নিচে হয় 100, মানে হচ্ছে 100কে 500 দিয়ে 100কে 500তে কাটলে হচ্ছে মাইনাস 5, তাহলে প্লাস মাইনাস 5 মানে 40 প্লাস মাইনাস 5 মানে হচ্ছে 5, তাহলে টোটাল আনসার হবে 40। ওই একই রকম শর্টকাটে আপনি এই অঙ্কটাও করতে পারেন, যেমন এখানে আছে 20% লাভ, মানে এটাও প্লাস অংশ আছে 20% লাভ। আচ্ছা, তাহলে দেখেন a প্লাস বি, এ হচ্ছে 20 প্লাস হচ্ছে বি হচ্ছে 20 প্লাস উপরে হচ্ছে a ইন্টু বি মানে 20 ইন্টু 20, 20 ইন্টু 20 দুইটা গুণ হয়ে যাবে 20 ইন্টু 20 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 100। এখানে লিখেছি দেখেন, যেমন a প্লাস বি প্লাস a ইন্টু বি ডিভাইডেড বাই 100। এখানে আমি যদি শর্টকাটে হচ্ছে 00 দুইটা কেটে ফেলি তাহলে হচ্ছে 4 থাকে, 2 দুগুণে 4, এখানে হচ্ছে 40, 40 আর 4 টোটাল হবে 44। তাহলে বোঝা যাচ্ছে যে যদি ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে খুচরা মূল্য হবে 100-র সাথে এই 44 টাকা যোগ হবে।
আবার যদি এই অঙ্কটি আপনি অন্যভাবে করতে চান তাহলে দেখেন, কোনো একজন জিনিস নির্মাতা 20% লাভ করে, মানে 100 টাকা জিনিস সে বিক্রি করে কত, 120 টাকা। তারপরে এবং খুচরা বিক্রেতা 20% লাভ করে। আবার 120 টাকার উপরে যদি 20% লাভ করে তাহলে হচ্ছে 120-এর 20% হচ্ছে 24। তাহলে দেখেন 120 আর হচ্ছে 24 কিন্তু 144 টাকা হয়ে যায়। এটাও অন্য আরেকটা নিয়মে করা যায়। হুইচ ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ফলস? ফলসের ভার্ব হচ্ছে ফলসিফাই, মানে হচ্ছে মিথ্যা বা ভ্রান্ত করা। ফলসিফাই মানে হচ্ছে জাল বা মিথ্যা ভ্রান্ত করা। আর ফলসের তাহলে ভার্ব হচ্ছে ফলসিফাই। হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড কন্টেম্পট? কন্টেম্পট শব্দের অর্থ হচ্ছে ঘৃণা, আর এই ঘৃণার অ্যাডজেক্টিভ হচ্ছে ঘৃণিত বা ঘৃণ্য, কন্টেম্পটিবল। কন্টেম্পটিবল বানানটি একটু খেয়াল রাখবেন, কন্টেম্পটিবল। তারপরে দেখেন নিচে বলা আছে কোনটি শুদ্ধ বানান। গ্রাইভেন্সের শুদ্ধ বানানটা প্রায় সময়ই আসে এবং অনেকেই ভুল করে। গ্রাইভেন্স, GRIEV, GRIEV, এই জিনিসটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে হ্যান্স, গ্রাইভেন্স। দ্য ইলেক্টেড হিম ক্যাপ্টেন বাক্যটিকে ভয়েস ফর্মে চেঞ্জ করতে হবে। যেমন এখানে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে হচ্ছে হি এর জায়গায় আসবে হি, হিমের জায়গায় আসবে হচ্ছে হিম, হি মানে হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে দেখেন অবজেক্ট সাবজেক্ট হচ্ছে হি, তারপর হচ্ছে কন্টিনিউয়াস যেহেতু ওয়াজ, ইলেক্টেড ঠিক থাকবে, ক্যাপ্টেন বাই দ্যাম, দে মানে সাবজেক্ট হয়ে গেছে অবজেক্ট। হিজ বিহেভিয়ার অ্যানয়েস মি সামটাইমস, সামটাইমসটা আগে অথবা মাঝেও বসানো যায়। যেমন সামটাইমস, এখানে মি এর জায়গা হবে আই, তারপরে অ্যানয়েস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আই এর সাথে হবে এম, অ্যানয়েড, অ্যাট হিজ বিহেভিয়ার, অ্যাট হিজ বিহেভিয়ার। অনেক জায়গায় কিন্তু বাই হয়, কিন্তু বিহেভিয়ারের ক্ষেত্রে হবে এখানে অ্যাট। স্যাটেলাইট বানানটি হচ্ছে দুইটা এল আছে এখানে, খেয়াল রাখার ব্যাপার। স্যাটে, SATE, স্যাটে LLITE, স্যাটেলাইট মানে উপগ্রহ। নাইমা সেড হোয়াট এ ফাইন পিকচার ইট ইজ, এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আপনি যখন রিপোর্টিং ভার্বে যেটা হয় হচ্ছে এক্সক্লেমড হয়, অ্যান্ড তাহলে নাসিমা এক্সক্লেমড দ্যাট হোয়াট এ ফাইন পিকচার ইট ইজ, যেহেতু ইট ইজ আছে তাহলে এখানে হবে ইট ওয়াজ এ ভেরি ফাইন পিকচার। আপনারা জানেন যে রিপোর্টেড স্পিচটি যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় এবং সেখানে ভাবের তীব্রতা বোঝাতে গ্রেট অথবা ভেরি বসে, এখানে যেহেতু হোয়াট আছে তাহলে হোয়াটের পরিবর্তে হবে ভেরি। তাহলে নাসিমা এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ ভেরি ফাইন পিকচার। হি ইজ অ্যাফ্লিক্টেড উইথ গড, মানে সে ব্যথায় পীড়িত ছিল বা তীব্রতায় ব্যথায় পীড়িত ছিল। ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ, অ্যাডমিটের পরে অফ প্রিপোজিশন ব্যবহৃত হয়। টু সি আই টু আই উইথ, টু সি আই টু আই উইথ মানে হচ্ছে সম্পূর্ণভাবে একমত হওয়া। কারো চোখের দিকে চোখ মেলে তাকানো মানে হচ্ছে তার চোখের ভাষা মেনে নেওয়া, মানে সম্পূর্ণভাবে একমত হওয়া, টু এগ্রি। অল অ্যাট অনস, এই ইডিয়মটির অর্থ হচ্ছে হঠাৎ করে, মানে সাডেনলি। নিচের কোনটি শুদ্ধ বাক্য? আই এম নট ব্যাড উইথ টেনিস, এখানে উইথ হবে না, এখানে হবে ব্যাড অ্যাট টেনিস। হি হ্যাজ এশিউড মি, এশিউর ভার্বের পরে হচ্ছে অফ ব্যবহৃত হয়, তাহলে এটা ঠিক আছে। হি এশিউড মি অফ সেফটি। তারপর হচ্ছে হি পার্টেড উইথ হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স, কান্না বিজড়িতভাবে বন্ধুদের কাছ থেকে ত্যাগ করলো, এরকম। আসলে কি পার্টেডের সাথে ফ্রম ব্যবহৃত হয়, নট উইথ। তারপরে দ্য রিচ ইজ নট, এখানে ইজ নট না, এখানে হবে আর নট অলওয়েজ হ্যাপি, কারণ এটা হচ্ছে বহুবচন। নো নিউজ আর গুড নিউজ, নিউজ কিন্তু সিঙ্গুলার, তাহলে এখানে হবে ইজ, তাহলে এটা ভুল আছে। এভরিথিং হিংস ফর হোয়াট হ্যাপেন্স নেক্সট, আসলে হিংসের সাথে প্রিপোজিশন অন ব্যবহৃত হয়, আর তাহলে এখানে নো নিউজ ইজ হবে। আই হ্যাভ নো অ্যাপেটাইট
ফর মিউজিক, নট টু, এখানে হবে ফর। আই কনকার উইথ মানে হচ্ছে একমত হওয়া, উইথ ইউ অন ইউর ডিসিশন, তোমার সিদ্ধান্তে আমি একমত হয়েছি, তাহলে এটা সঠিক আনসার। ওরা কদম আলী নাটকটির রচয়িতাকে? ওরা কদম আলী নাটকটির রচয়িতা হচ্ছে মামুনুর রশিদ। শিকওয়া ও জবাব ই শিকওয়া অনুবাদ গ্রন্থটির রচয়িতাকে? এই অনুবাদ গ্রন্থটিগুলোর রচয়িতা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সর্বহারা কাব্যগ্রন্থটির রচয়িতাকে? সর্বহারা কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে নিরীহ, ব শূন্য এবং দীর্ঘইকার কিন্তু হবে। নিশীথ, ঠিক একই রকম, নিশীথ হচ্ছে দীর্ঘইকার দিয়ে হয়, যার অর্থ হচ্ছে গভীর রাত। পাগলে কি না বলে? বাক্যে নিম্নলিখিত পদটি কোন কারকে কোন বিভক্তি? পাগলে কে বলে? পাগলে মানে কে দিয়ে প্রশ্ন করলে যে আনসার পাওয়া যায় সেটি হচ্ছে কর্তৃকারক। তাহলে পাগল এ যেহেতু আছে তাহলে সপ্তমী বিভক্তি, কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। এই নদীর মাছ বড়, এই নদীর মাছ বড়, এখানে কিন্তু নদীকে একটা স্থান হিসেবে মেনশন করা হচ্ছে, তাহলে এখানে অধিকরণ কারক। যেহেতু নদীর র আছে তাহলে অধিকরণ কারকে এখানে কোন বিভক্তি হবে? হ্যাঁ, অবশ্যই ষষ্ঠী বিভক্তি। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি বলা হয়? সমসামান পদ বলা হয়। কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? আপনারা জানেন বিশেষণের সাথে বিশেষের যে সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলা হয়, আর কর্মধারয় সমাস হচ্ছে পরপদই প্রধান থাকে। প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ হচ্ছে বিষণ্ণ। পর্বত শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? পাহাড়, গিরি এবং শৈল এগুলো হচ্ছে পর্বতের সমার্থক। অন্যদিকে শিলা মানে হচ্ছে পাথর, এটি পর্বতের সমার্থক শব্দ নয়। কুরে স্বভাব কোন বাগধারা দ্বারা বোঝানো হয়? কুরে স্বভাব 18 মাসে বছর দিয়ে বোঝানো হয় কুরে স্বভাব। নিরস এর সন্ধি বিচ্ছেদ কি? নি যোগ রস। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদেরকে কি বলা হয়? তাকে বলা হয় প্রত্যয়। গ্রিনহাউস ইফেক্ট বলতে কি বোঝানো হয়? গ্রিনহাউস ইফেক্ট বলতে বোঝানো হয় তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে। আকাশ কেন নীল দেখায় বা আকাশ নীল দেখানোর কারণ কি? নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে। কোন উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে? আমরা জানি যে সিমে হচ্ছে স্বপরাগায়ন ঘটে। বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন, নিজেকে নিরাপদ রাখার জন্য আপনি কোন কাজটি করবেন? বাইরে এসে মাটিতে উপর হয়ে শুয়ে পড়বেন? বাইরে এসে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবেন? কোনো বড় গাছের নিচে আশ্রয় নেবেন, নাকি গাড়ির মধ্যেই বসে থাকবেন? অ্যান্সারটি হবে গাড়ির মধ্যেই বসে থাকবেন। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। এরকম মডেল কোশ্চেন প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন। যদি ভালো লাগে তাহলে উৎসাহমূলকভাবে কমেন্টস করতে পারেন। নেক্সটে আরও এরকম মডেল টেস্ট দিব কিনা সেটাও জানতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।